নৌকা ডুবলো বালু সরে আরে আমার সাধের নৌকা রে নৌকা ডুবলো বালুর চরে রে আরে আমার সাথে নৌকা রে বালুর চরে রে। আমাদের জীবনটা এমনই হয়। আপনারা গান শুনেছেন, বিজয় সরকারের দুজন ছাত্র, একজন রসিক সরকার আর একজন অনাদি সরকার। তা রসিক সরকার আর অনাদি সরকার দুজন গান করছে, আসলে এমন গন্ডগোল বেঁধেছে, ডাক দিয়ে রসিক সরকার বলছে, অনাদিদা তোমার সাথে আর জীবনে গান করব না। অনাদি সরকার ডাক দিয়ে বলছে, ভাই তোর সাথেও জীবনে গান করব না। অনাদিবাবুর থেকে গেলেন এপার বাংলায়, রসিকবাবু চলে গেলেন ভারতের গায়ে। কিন্তু নিয়তির কি খেলা, রসিকবাবুর হলো লিভার ক্যান্সার। ডাক্তারদের কাছে গেছে, ডাক্তাররা বলছে, বাবু আমাদের সায়েন্স আর কোনোদিন, আমাদের সায়েন্স আপনাকে বাঁচাতে পারবে না, এমন কোনো ওষুধ নেই যে আপনাকে বাঁচাবো। ডাক দিয়ে বলছে, বাবু কোনো ওষুধ কি নেই? বলছে, একটা ওষুধ আছে, আপনি যদি খাঁটি কোনো ভক্তের, খাঁটি কোনো বৈষ্ণবের চরণ ধুলি পান, তাহলে ওই ধুলির গুণে আপনি ভালো হয়ে যেতে পারেন। রসিকবাবু চিন্তা করে, আমি রসিক সরকার, সবাই আমার চরণ ধুলি নেয়, আমি আবার কার চরণ ধুলি নেব? এই সময় মনে পড়েছে, যদি চরণ ধুলি নিতে হয়, একমাত্র বাংলাদেশে আমার দাদা অনাদি আছে, তার চরণ ধুলি নেওয়া যায়। শুয়ে শুয়ে ডাকছে, দাদা অনাদি। তখন তো আর ফোন ছিল না। দাদা অনাদি, দাদা অনাদি। ওই ডাক কিন্তু অনাদিবাবুর কর্ণে পৌঁছে গেছে। একদিন ঘুম থেকে উঠে রসিকবাবু দেখতে পায়, শিয়রের কাছে, রসিকবাবুর শিয়রের কাছে অনাদিবাবু বসে আছে। বলছে, দাদা তুমি এসেছ, আমার ডাক তোমার কর্ণে পৌঁছেছে। বলছে, ভাই তোর সব কটা ডাক আমি শুনেছি। বলছে, দাদা আমার তো নড়ার শক্তি নেই, তুমি তোমার হাত দিয়ে একটু তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, আমি আরো কিছুদিন ভক্তের চরণ ধুলি নিতে চাই, এই মা বাবা সবার চরণ ধুলি নিতে চাই, আর কিছুটা দিন বাঁচতে চাই। চরণ ধুলি অনাদিবাবু দিচ্ছেন, নির্বাক, অনাদিবাবু নির্বাক হয়ে আছে। রসিকবাবু বলছে, ও দাদা তুমি চরণ ধুলি দেবে না? অনাদিবাবু বলছে, রসিক রে, নিয়তি কাউকে ক্ষমা করে না, তুই যা, আমি পেছনে পেছনে আসছি, তুই যা, আমি তোর পেছনে পেছনে আসছি। ওরে জানিস, সবার সবার এই জীবন তরণী, এই নৌকা মায়া বালুর স্বরে ডুবে যাবে, কেউ চিরদিন থাকবে না, সবার নৌকা ডুবে যাবে। আজকে যেখানে বসে আপনারা এই নাগরদীতে গান শুনছেন, এইখানে 200 বছর আগে কারা ছিলেন, আজ থেকে 200 বছর পরে এখানে কারা থাকবে? এটা মায়ার জগৎ।
এই সময় অনাদিবাবু অনেক গান লিখেছিলেন, তার মধ্যে একটা গান রসিকবাবু চলে গেলেন। অনাদিবাবু রসিকবাবুর মাথাটা কোলের পরে নিয়ে অনাদিবাবু গাইলেন, আমার গুরুর মুখে, আমি তিমির সরকার হয়ে বলছি, আমি এই কথাগুলো আমার গুরুদেব কবি গুরু স্বরূপেন্দু সরকার ওনার মুখ থেকে শুনেছি। অনাদিবাবু গিয়ে উঠলেন, নৌকা ডুবলো বালু সরে আরে আমার সাধের নৌকা রে, নৌকা ডুবলো বালুর চরে রে, আরে আমার সাধের নৌকা রে, ডুবলো বালুর চরে রে, আরে আমার সাধের নৌকা রে। শ্রী গুরু গা রাইছে নৌকা রে, এই নাই হাতুরেরও বাড়ি রে, আরে আমার সাধের নৌকা রে, নৌকা ডুবলো বালুর চরে রে, আরে আমার সাধের নৌকা রে। আগা ডুবলো পাশারে ডুবলো, ডুবলো নায়ের গুড়া, ক্রমে ক্রমে ডুবে এলো রে, এ নৌকার মাছ তুলে রো সুরা রে, আরে আমার সাধের নৌকা রে, নৌকা ডুবলো বালুর চরে রে, আরে আমার সাধের নৌকা রে। আমা 10 তলার উপর মারা যান, সাথে সাথে নামিয়ে মাটিতে আনা হবে, সেরা পাটির পরে রেখে 2 চোখে 2টো তুলসী পাতা, বুকের উপরে একখানা গীতা দিয়ে ছেলে এসে বলবে মা মা মা, হ্যাঁ মুখ আছে বলবেন না, চোখ আছে দেখবেন না, কান আছে শুনবেন না, হাত আছে নড়বে না। মেয়ে এসে বলবে বাবা বাবা বাবা, কোনো কথা বলার শক্তি থাকবে না, শেষ বিদায় দিন। আগা ডুবলো পাশারে ডুবলো নায়ের গুড়া, ক্রমে ক্রমে ডুবে এলো রে, এ নৌকার মাছ তুলে রো সুরা রে, আরে আমার সাধের নৌকা রে, নৌকা ডুবলো বালুর চরে রে, আরে আমার সাধের নৌকা রে। আগা নৌকার বর্ণ রে কালো, পাশা নৌকা সাদা, সন্ধ্যা বেলা গিয়া দেখি রে, এ নৌকা শ্মশান ঘাট
ঘাটে বাধারে আরে আমার সাধু নৌকার উলো ভালো চলে রে আরে আমার সাধু আগা নৌকা বর্ণ রে কালো পাশা নৌকা সাদা সন্ধ্যা বেলা গিয়া দেখি রে এই নৌকা শ্মশান ঘাটে বাধা রে আমার সাধু কালে নৌকা ডুবলো ভালো চলে রে আরে আমার সাধু কালে কাক হইল নৌকার মাঝি শকুন হইল দাবি বনের শিগাল হইল রে এ নৌকার সর্বয়ধিকারী রে আরে আমার সাধু কালে নৌকাগুলো ভালো চলে রে আরে আমার সাধু কালে অনাদিকায় সবার নৌকা একদিন রে এই নৌকা যাবে রে ডুবিয়া সময় থাকতে ভক্তের ধুলি রে এই ধুলি নাও রে কুড়া কুড়াইয়া রে আরে আমার সাধু কালে ভালো চলে রে আরে আমার সাধু কালে অনাদিকায় সবার নৌকা একদিন রে এই নৌকা যাবে রে ডুবিয়া সময় থাকতে ভক্তের ধুলি রে এই ধুলি নাও রে কুড়া কুড়াইয়া রে আমার সাধু কালে নৌকা ডুবলো ভালো চলে রে আরে আমার সাধু সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ করা মাত্র জীবে দেহের পাপ হয় ক্ষয় তাইতে শোনো কথা মানে আমার কথা লবে এই যে মধুর কান্তা প্রেমে ভাগবতে বেশি রবে সুন্দর করে জবাব দিলাম তুমি কথা দিও প্রেমেরও মেলায় প্রেমেরও ভাষায় সবাইকে ভাষাইও তারই সাথে সাথে দয়া করে আপনারা কথা নেবে প্রেমানন্দে কৃষ্ণ কথা সবাই বলিবে ভাগবত কথা মধুর কথা এর উপরে আর নাই ভাগবত প্রেমানন্দে হরি বল হরি বল ভাগবত
কথা সর্বপ্রেমের স্বর্গ আমার কথা লবে সুন্দর করে ভালোভাবে তুমি বুঝে লবে এইখানেতে এমনি করে বললাম তোমার ঠাই পাশাপাশি আছে আমাদের অনেক মুমিন ভাই মুসলমান ভাইরা আছে যারা তাদেরও প্রশ্ন নয় আমার কথা কোনো হিন্দু মুসলমান আলাদা কিছু নয় সবার ভালো কথা সবার জন্য ভালো কাজে লাগিবে কমিটির বাবুদের আপনারা সবাই আশীর্বাদ করবেন তবে 2 দিনের কবি গানের প্রথম দিনের আজকে হচ্ছে গান বাবুরা যেন ভালো থাকে হয় সপ্তর্ষি প্রাণের সপ্তরথী যেন হৃদয় পদ্মে রয় অষ্টবসু দিয়ে যেন জীবন ঘেরা বটে হয় কুরুক্ষেত্র ছিল কুরুক্ষেত্র আছে কুরুক্ষেত্র রবে এই কুরুক্ষেত্র জীবনে কোনোদিন ধ্বংস নাহি হবে কুরুক্ষেত্র যুদ্ধ না হইলে আমি করি যে বর্ণনা একটা যুগের পরিবর্তন কবু হতো না এই জন্য নীরব হয়ে শুনিবেন সবাই দেবানন্দে প্রেমের কথা আমি বলে যা হরে কৃষ্ণ এরপরে প্রশ্ন করেছে থাক এরপরে প্রশ্ন করেছে খুলে বলি সবার কাছে আমার হিন্দু আর মুসলমান ওনার চোখে সব জায়গায় ব্যবধান হিন্দুরা যারা বাজি দিয়ে শুরু করে তারা এরপর বাজি ডাল ইত্যাদি দিয়া আর মুসলমান ভাইরা ঠিক করে রাখতে স্বাস্থ্য আগে শুরু করে দিয়ে গোস্ত দিয়ে খাক আর দই মিষ্টি দিয়ে খাক আর ভাজি দিয়ে খাক এ যায় কি এক জায়গায় না আলাদা আলাদা জায়গায় এ যায় কোন জায়গায় এ এক জায়গায় যায় না আলাদা আলাদা যায় ও যেন কই যায় কোন কোন জায়গায় যায় মাতুব্বরীর যারা আর বাসে কি সুন্দর কয় সোনামুখ দিয়ে যা কয় তাই হইয়ে যায় সোনামুখ দিয়ে যা কয় তাই হইয়ে যায় কয় একজনে মোবাইল দেখতে দেখতে আম গাছের সাথে উচট খাইছে তুই মোবাইল সম্পর্কে জানিস কি তুই কি জানিস তুই টিপতে পারিস হ্যাঁ বর্তমানে মোবাইল সম্পর্কে এমন হয়েছে জানিস এরপরে ডাক্তাররা সিজার করবে বাচ্চা ধরিয়ে টানাটানি করবে বাচ্চা কবে আমি আসবো না কয় কেন কয় আগে আমার আইফোন দাও তারপর বাইরে যাবো এর আগে না আইফোন না দিলে হবে না আমার তোমাকে জন্য ভালো সিস্টেম আছে একবার ভারতে শোনো হাসাবাদ শিয়ালদা কেনিং শিয়ালদা বনগাঁ শিয়ালদা রানাঘাট শিয়ালদা বর্ধমান শিয়ালদা উত্তরপ্রদেশ চেন্নাই মহারাষ্ট্র গুজরাট আন্দামান দ্বীপপুঞ্জ নেপালের কাঠমান্ডু নেপালের মহেশচরণী আগ্রা তাজমহল দিল্লি নয়াদিল্লি 27টা প্রদেশে সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম দিয়ে শিয়ালদা স্টেশনে এসে দেখি সুখবর 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 মায়েদের জন্য সুখবর ওইগুলো পড়তে হয় ব্যাপারটা কি মায়েদের জন্য আসিতেছে আটা সিস্টেম তার মানে আগে তো সিজার করিয়া সেলাই করতে এখন সেলাই লাগবে না আটা দিয়ে চাপ দেবে আটা সিস্টেম ওর নিচে লেখা আছে আরো সুখবর আসিতেছে চেন সিস্টেম চেন সিস্টেম কি রে মানে একবার অপারেশন করার পরে মানে বাচ্চা সিজার করার পরে ওই করবে ওই বাচ্চাটা হয়ে যাবে এরপরে অসুবিধা হবে না চেন সিস্টেম করে দেবে চেন সিস্টেম হ্যাঁ চেন দেবে ওই স্বামী বিদেশে যাবে বাচ্চার একটু মুখ দেখে যাবে ওই চেনটা খুলে সোনারে বাইর করে আমার সোনা কাঁদে না আমার অনু কাঁদে না আবার আসতেছে হাসেন এ তো আসতেছে বিজ্ঞানের যত অবদান এ আসবেই আসবে আজ আসুক আর কালকে আসুক আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে ভাবছেন যে স্বামী কাতারে আছে এইখানে বেশি হ্যালো এরে কি কয় আমার
হ্যাঁ এ কি মোবাইলে আবার কোন কল, এই কল তো বুঝি না। হ্যাঁ এই কল, এই জায়গা দিয়ে সুমা দিয়ে ফুতে কাতার চলে যায়, আমেরিকা চলে যায় ফু। কি ফুর জোর, সাধুর ফুর চাইয়া এই ভূতে জোর বেশি বাবা, ও কাজ হবে না রে। ওই বৈষ্ণবে মতুয়াতে হরে কৃষ্ণতে জয় রাধের সামনে কাজ হবে না। ওই ফুদবা মানে একজনে গেছে জারাইতে, বুঝছেন, একজনের নাতনি ভয় ভাইছে, নাতনি ভয় ভাইছে, নাতনিরে নিয়ে জারাইতে গেছে। এখন কয় তোমার নাতনির কি হয়েছে, কয়লে ভয় ভাইছে, একটু যাইয়ে দেন সাধুর আরে ফুরা চুল দাড়ি সব আছে, এখন তো যারা শুরু করছে সুরবাদ্য সুরমণি মসজিদে ফাটপতি ভাবিছে কোন মসজিদে সকমতি কালাসাজ করিছে নাচি কিন্তু মধ্যে করো কয় ও ঠাম্মা, কয় কি, কয় আমি আবার ভয় পাইছি। আবার ভয় পাইছি। ঘটনা ঘটছে কি, তুই মোবাইল সম্পর্কে কি জানিস? আম গাছের লগে বাড়ি খায়। আমাদের সাথে একজন দোহার ছিল, নাম যোগেশ্বর, বাড়ি বটিয়ে গাঠা। যোগেশ্বর ওই জায়গায় ক্যামেরায় চালু হচ্ছে, সব কথা শুনতেছে। তা যোগেশ্বরের ওনার দুইটা মেয়ে। তা যোগেশ্বর বটিয়াঘাটা বাজারে বসে আছে। আমি গিয়ে বলতেছি ও যোগেশ্বর কথা কয় না, ও যোগেশ্বর কথা কয় না, ঠেলা দিয়েছি, কয় দাদা নাকি? হ্যাঁ দাদা সর্বনাশ হয়ে গেছে। কি কয় 1600 টাকা দিয়ে একটা মোবাইল কিনা বড় মেয়ের দিছিলাম, তারপর কই মোবাইলে জামাই ঠিক করিয়া মোবাইল থুয়ে জামাই নিয়ে সরছে। আমি বলছি কপাল ভালো, 3 লাখ বাঁচছে, কম করে 3 লাখ বেঁচে গেছে, 3 লাখ বেঁচে গেছে। কয় শোনেন আরো আছে। কি? ওই মোবাইল ছোট মেয়ে ধরছে। হ্যাঁ তারপর কয় ছোট মেয়ে ওই মোবাইলে ওই 1600 টাকার মোবাইলে জামাই ঠিক করে ওই মোবাইল রেখে জামাই নিয়ে সরছে। আমি বলছি 6 লাখ বাঁচছে। কয় চিন্তা সেটা না। চিন্তা কোনটা? কয় বর্তমানে সেই মোবাইল আপনার বৌদি ধরছে। চিন্তাটা দেখছেন কত বড় চিন্তা। মুসলমানরা যারা দিয়ে বলি কাব্যের দ্বারা, আমরা হিন্দুরা কি করি, কলা পাতার উপর পিঠে ধুয়ে মুছে খাই। মিয়া বাইরে করে ভাবো না ও পাশে মশাইরা খায়, আমরা খাবো না, এরা উল্টেই আর এক পাশে খায়। আচ্ছা যদি প্লেট বুঝি দেওয়া হয়, প্লেট চাচা প্লেট কি উল্টেই খায়? ওর একটু জিজ্ঞেস শুনেন। আজকের কলা পাতার যুগ নাই, প্লেটের যুগ। প্লেট কি উল্টেই খায়? হিন্দুরা করে বুট করিয়া, মেয়া বাইরে করে শীত করিয়া। বুট করিয়ে করুক আর শীত করিয়ে করুক, করাটা ঠিক আছে কিনা এইটা দেখ। কি হিন্দুরা বুট করিয়ে করে, পাঠা বুট করিয়ে এক কোপে বলি দেয় জয় মা 2 ভাগ, আর তাদের নিয়ম আছে তারা করে। আর মিয়া ভাইরা যেই আমার তো হিংসা কেন? হ্যাঁ ঘটের জলের ভিতরে যেই অমনি তেলা ফোকা পরে ওই জল আর পূজায় লাগে না। কে এইখানে বড় নদী আছে, খুলে বলি সবার কাছে, মরা গরু ভেসে যাচ্ছে, মরা গরু ভেসে যাচ্ছে। ওই জল উঠাইয়া মা কালীর পূজার ঘটে দেবা। মা কালী কবে নাকি হারাম জাদি, ওইখান তো মরা গরু ভেসে গেছে, ওই জল দিয়ে পূজা দিলে আমার পূজা হবে না। কবে নাকি মা কালী জীবন? ওই নদী দিয়া শুকর, একজনের শুকর ভালে 7টা মারা গেছে, 3টা ওই নদীতে ফেলাইছে, ভাইসে যাচ্ছে। এইবার আমার চাচা বদনায় পানি নিয়ে ওই নদীর পানি নিয়ে অজু করে নামাজ আদায় করতে গেছে। আল্লাহ পাক গাইবিয়া করি কবে নাকি যে ওইখান থেকে এই নদী দিয়ে শুয়ার বাইসে গেছে, ওই পানি দিয়ে অজু করছ, তোর নামাজ আমি কবুল করব না। কবে? কবে না। যত গন্ডগোল ঘটের পানিতে, ঘটের জলে, বদনার জলে, অত বড় বিশাল, যত দূরে বিশালে কোনো ব্যবধান নাই। হ্যাঁ সিডরের সময় কথা মিথ্যা নয়, 7 দিন পরে, সিডরের 7 দিন পরে খুলে বলি সবার দ্বারে গামলার ভিতরে একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেছিল আমাদের বাগেরহাটে, মনে আছে? আমি তিমির সরকার হয়ে বলছি। ওই ছেলেটা বাচ্চা ছেলে, ওই ছেলেটা কি হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে না বৌদ্ধের ছেলে না খ্রিস্টানের ছেলে, ঢাকা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করিয়েও পায় না, বাচ্চা ছেলে পায় নাই। যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন ওই বাচ্চাটা হিন্দু হয়ে জন্মায় না, মুসলমান হয়ে জন্মায় না, বৌদ্ধ হয়ে জন্মায় না, খ্রিস্টান হয়ে জন্মায় না, ওটা মানুষের বাচ্চা হয়ে জন্মায়। এরপরে আমরা কি করি, কেউ দিই মুসলমানের ওকে সুন্নত দিই, কেউ দিই মুসলমানের দায় দেই,
কেউ হিন্দুর দায় দেয়, কেউ বইতে দিয়ে ব্রাহ্মণ বানায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গন্ডগোল খালি ভাও। এটা হিন্দুর বাজার, এটা মুসলমানের বাজার। তো এক চাষা কটা ফানি কচু লই আইছে হিন্দুর বাজারে। আর ওই খোসানিয়া লোক আছে না, ওই হিন্দুর মধ্যেও আছে, মুসলমানের মধ্যে আছে। ওই এক মশাই যে বলতেছে তিলক টিলক টানা, আমে ভাই কি লই আইছো? কয় ফানি কচু। পানি কচু ক, জল কচু ক, জল কচু ক। চাষা চিন্তা করে রাহো, আমারও সুযোগ আসতেছে। ওর কয় মাস পরে ওই বই রেগি কটা এক দামা জল ভাই নিয়ে ওই মেয়াবাড়ি বাজারে গেছে। মেয়াবাড়ি বাজারে গেছে, আর ওই মেয়াবাই যেই বলতেছে অমশাই কি লই আইস? কয় জল ভাই। কয় ক পানি ভাই, ক পানি ভাই। এইখানে বিজয়বাবু বললেন, জল পানি আর দোস্ত বন্ধু ভাষার বেলায় ফাঁক, আল্লাহরি যে যা বলো ভাবের ঘরে এক। চোখ মেলাই দেখ। যদি আল্লাহ পাক চিন্তা করতেন যে আমার জোয়ার এপাশে হিন্দু ওপাশে মুসলমান, আমি সব মুসলমানকে ঘাটে উঠাবো, কোনো হিন্দুর ঘাটে উঠাবো না। কই আল্লাহ কি তাই করে? তার কাছে সবাই সমান। আল্লাহ বলো, ঈশ্বর বলো, গড বলো, যিশু বলো, তাকে কেউ কোনো দিন দেখে নাই। সে উপরে বসে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সে উপরে বসে নিয়ন্ত্রণ করছে। তাই একই বাতাস, একই আকাশ, একই ঘাটে খাই, একই ঘাটে স্নান করি, একই জায়গায় খাই, একইভাবে আসা মোটের একইভাবে যাওয়া। আমাদের মনের হিংসাটা দূর করতে হবে। হিংসা দূর না করা পর্যন্ত কোনো কায়দা নাই। এইবার প্রশ্ন একটা করছে, কয় হিন্দুদের সামবেদে করছে ঘোষণা, জ্ঞানৎপরতরিণহি, গান ছাড়া হিন্দুদের জ্ঞান হয় না। মুসলমানদের লোকমান সুরায় করছে মানা, গান শুনলে হয় গুণা, গান শুনলে জরু তালাক হয়। এই চাচারা সবাই সাক্ষী দেখবেন আমার। আচ্ছা, গান শুনলে জরু তালাক হয়, তা যে চাচারা বিয়ে করছেন তারা না গান শুনলে নয় জরু বিবি তালাক হবে। আচ্ছা, যে যুবক ভাইরা যারা গান শোনে, যে যুবক ভাইরা বিয়ে করে নাই, যারা গান শোনে, এদের কি তালাক হবে? এদের কি তালাক হবে? এই যারা যুবক মুসলমান ভাই খুলে বলি সবার ঠাই, যারা বিয়ে করে নাই, এরা গান শুনলে যে গোনা হবে, এই গোনায় আমার বিপক্ষের ভরদ্বাজের ঘরে যাবে, যাইয়া এই গোনায় ওর ঘরেরটা তালাক হয়ে যাবে। গান শোনা গোনা? কোন গান শোনা গোনা? যে গান শুনলে দেহে আসে কাম কামনা, ওই গান শোনা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য পাপ। এই গান শোনা পাপ, এই গান কেউ শুনবা না। আর যে গান শুনলে আল্লাহর প্রতিবারে প্রেরণা, ঈশ্বরের প্রতিবারে চেতনা, ওই গান শোনা কেউ বাদ দেবা না। ওই গান শুনলে জ্ঞান হয়, ওইটা বাদ দেওয়া যাবে না। কিন্তু যে গানে গোনা বেশি, সেই গানেই পাবলিক বেশি খুশি। কি বেশি খুশি না হয়? ডিজে কি খালি খালি ডিজে? আরে বাবা রে, ও বাবা ঘুমাও নাকি বাবা? ঘুমাই না, ঘুমাই না। আজকে আইসি কেবল দেউ তো, মানে আমার দল দিয়েছিলাম ছুটি। এবার গানও ছিল না, লাস্টে 2 দিনের গান ছিল। তাহলে দেল পূজায় কিন্তু অনেক খাটনি, অনেক কষ্ট, বুঝছেন? দল গেছিল দেউলে, এই দেউলের রস বাইরে যাবে। আমিও ঠিক পাইছিলাম আগে। এখন যদি কোনো হিন্দু বাড়ির উপর দিয়া বা কোনো মুসলমান বাড়ির উপর দিয়ে কোনো হিন্দু যদি গান করতে করতে যায়, কবর জিয়ারতে তুমি কে যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। কোনো মুসলমান বলবেন নাকি মশাই গান থামাও? জীবনেও বলবে না। কোনো হিন্দু বাড়ির উপর দিয়ে যদি কোনো মুসলমান গান করতে করতে যায়, ওই দাগে শ্মশানে দিবানিশি সমানে উড়িতেছে মানবের সকল অহংকার। হরি বল বল রে একবার, হরি বল বল রে একবার।
কোথা হতে এসেছিলে, যাবে বা কোথায়? 2 দিনেরই আসা যাওয়া, পথের পরিচয়। কোনো হিন্দু বলবে নাকি আমি গান থামাও? জীবনেও বলবে না। গান গাইতো কে? খাজা মাইনুদ্দিন। তার বেহালায় ছিল কয়টা তার? 3টে তার। আপনি আমি হিন্দু মুসলমান দেহ বেহালায় কয়টা তার? প্রধান 3টে তার। একটা ইরা, একটা পিঙ্গলা, আর একটা সুষমনা। 3 তার বাজিয়ে গান গাচ্ছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিয়া করছে মানা, মাইনুদ্দিন করি বর্ণনা, গান করা গোনা, গান করিস না। মাইনুদ্দিন করে ঘোষণা, গান আমি গাই না, গান আমাকে গাওয়ায়। গান আমি গাই না, গান আমাকে গাওয়ায়। বড় পীর সাহেব কোনো কথা শুনলেন না। বড় পীর সাহেব জোর করে মাইনুদ্দিনের হাত হতে তার বেহালার ছড় নিয়া পাতকুয়ার পানিতে যখন ফেলে দিলেন, ঠিক তার পরের দিন আপনারা কথা নিন, আজকে মাইনুদ্দিনের হাতে বেহালাও নাই, ছড়ও নাই। পাতকুয়ার কিনারে গিয়া দয়াল মুর্শিদ বলে যখন গান ধরেছেন, অদূরে বসে বড় পীর সাহেব গান শুনে ঘামছিলেন। আর ওই গানের সুরে আকাশটা থরথর করে কাঁপছিল, জমিনটা থরথর করে নাচছিল। আর ওই গানের সুরে পাতকুয়ার পানির মধ্য দিয়া বেহালার স্বর এইটা ছিটাইয়া তুফান সৃষ্টি হইয়া মাইনুদ্দিনের কোলের উপরে ছিটাইয়ে দিয়েছিল। এইবার যখন জ্ঞান ফিরে পেলেন, বড় পীর সাহেব ডান হাত দিয়ে আসমানটা থামালেন, নইলে আজও আসমানটা কাঁপত। বাম হাত দিয়ে জমিনটা থামালেন, নইলে আজও জমিনটা কাঁপত। বড় পীর সাহেব জড়িয়ে ধরে মাইনুদ্দিনকে বলছে, মাইনুদ্দিন, নবুয়তের কর্তা, আমার দিনের নবী, আমার উপর দেওয়া হয়েছে বেলায়েতের ভার। আমি বেলায়েতের কর্তা, আজ হতে করলাম ঘোষণা, মুসলমানের গানে গোনা না, মুসলমানের গানে গোনা না। যদি তোর মতো প্রেমিক গায়ক হয় আর আমার মতো প্রেমিক শ্রোতা হয়, সেদিন কি ঘটেছিল একটু গানে গানে শোনাচ্ছি। আমার দয়াল বাবার গানের সুরে, আমার খাজা বাবার গানের সুরে, দয়াল বাবার গানের সুরে বড় পীর, বড় পীর, বড় পীর ঘাম ছিল রে। ওই আকাশটা, হায় হায় আকাশটা, ওই আকাশটা কাঁপছিল, কাঁপছিল রে। এই জমিনটা নাচছিল, নাচছিল রে। দয়াল বাবার গানের সুরে, খাজা বাবার গানের সুরে বড় পীর, বড় পীর, বড় পীর ঘাম ছিল রে। আকাশটা কাঁপছিল, কাঁপছিল রে। জমিনটা নাচছিল, নাচছিল রে। বড় পীর ঘাম ছিল রে। আকাশটা কাঁপছিল, কাঁপছিল রে। জমিনটা নাচছিল, নাচছিল রে। গ্রহ তোলে, গজলেরই তালে তালে চন্দ্র সূর্য গ্রহ তোলে। গানে সুরে ফেরেশতারা, গানে সুরে ফেরেশতারা মারহাবা, মারহাবা, মারহাবা বলছিল রে। আকাশটা কাঁপছিল, কাঁপছিল রে। জমিনটা নাচছিল, নাচছিল রে।
দল বাবার গানের সুরে খাজা বাবার গানের সুরে বড় পীর ঘাম ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল রে আরশ কুরসি লৌহ কলম 18,000 আলম আরশ কুরসি লৌহ কলম 18,000 আলম গানের সুরে ফেরেশতারা গানের সুরে ফেরেশতারা মারহাবা 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 বলছিল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে দল বাবার গানের সুরে খাজা বাবার গানের সুরে বড় পীর ঘাম ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল বড় পীর ডান হাত দিয়া আসমানটা দেন থামাইয়া বড় পীর ডান হাত দিয়া আসমানটা দেন থামাইয়া বামাতের আশা দিয়া জমিনটা ঠেকাইল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে দলবার গানের সুরে খাজা বাবার গানের সুরে বড় পীর ঘাম ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল রে আকাশটা কাল ছিল রে জমিনটা না ছিল লা ইলাহা ইল্লাল্লাহ গান শুনেছেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গান শুনেছেন রাসূলুল্লাহ জীবনীতে আছে লেখা জীবন দেওয়ান গাইল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে গানের সুরে খাজা বাবার গানের সুরে বড় পীর ঘাম ছিল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে আকাশটা কাঁপছিল রে জমিনটা না ছিল রে। এইবার আমার প্রশ্নের পালা। এক, রামায়ণের মধ্যে আছে এমন একটা জীব জীবনে তারা নারী পুরুষ একবার মিলন হয়, ওই যেবার মিলন হবে ওইবারে পুরুষটা মারা যায়, নারীটা জীবিত থাকে। পুরুষটা মারা যায়, যখনই পুরুষটা মারা যায় নারী জীবটায় পুরুষ জীবটাকে, মৃত পুরুষ জীবটাকে আস্তে আস্তে খেতে খেতে তাকে খেয়েই ফেলে। এই জীবটার নাম কি? এই জীবটা রামায়ণের মধ্যে আছে। কোন রামায়ণে কত পৃষ্ঠায় এবং এই ঘটনাটা কি, জীবটার নাম কি, কোন জায়গায় আছে? টি 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 টের হওয়া নে মাসের কয়। আর একটা প্রশ্ন করব, বেশি নেই, একটা প্রশ্ন করছি রামায়ণ দিয়া। আমার এক মাতা, আমি বলি কথা, 100 টাকা করিয়েছে দান, গোবিন্দ সোনার স্থান রাখিও তার মান। আর এক মা 20 টাকা করিয়েছে দান, গোবিন্দ সোনার স্থান রাখিও তার মান। ছুটাই প্রেমের বান তোমার চরণে দিয়ে স্থান, প্রেমানন্দ যেন হে গোবিন্দ সেদিনে পার হতেও পারে যাবে, যেন রাধা নামের বাধা মুড়ে এই গোবিন্দ পার থেকেও পারে পার করে নেয় ভালো। রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি। আর একটা প্রশ্ন করব, তুমি আমার কথা নেবা, খাঁটি মনে জবাব দেওয়া। দণ্ডকারণ্যে অধিকাংশ ব্যাঙ আছে, বড় বড় ব্যাঙ পাওয়া যায়। আপনারা যারা দণ্ডকারণ্যে গেছে, দণ্ডকারণ্যে বড় বড় ব্যাঙ পাওয়া যায়। তা এতটুকু একটা ব্যাঙ, এত বড় তার বাসা, এই বাসা
বিশাল আকারে, মনে করেন এইটুকু একটা ভেঙে 1 মণ ওজনের একটা বাসা তৈরি করতে পারে তার মুখের গাজা দিয়া, মানে গেজা দিয়া, ফেনা বের করে না, ফেনা দিয়া। তোমার কাছে আমার প্রশ্ন, এই দণ্ডকারণ্যে একটা ব্যাঙ, আধা কেজি ওজনের একটা ব্যাঙ 1 মণ ওজনের ফানা গাছের ডালে তৈরি করে, এত ফেনা পায় কোথায়? আর মাকড় সাইজে জাল তৈরি করে, এই জালে সুতা ঢাকার কোন কোম্পানি দিয়ে আনে? সেই কোম্পানিটার নাম কি? টি 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 বাবা নেই যেরা, এ নাগরদির গান। নাগরে নাগরে নাগর নাগরে নাগরে নাগা, নাগরে নাগরে নাগা, নাগর নাগরে নাগা, নাগরদি করতে, নাগরদি করতে এলাম, যে এলাম করতে গান। ভালোবাসার টান, শুধু ভালোবাসার টান, এই নাগর দিতে ভালোবেসে করতে এলাম গান। শুধু ভালোবাসার টান, শুধু ভালোবাসার টান, ভালোবাসার টান, শুধু ভালোবাসার টান। অনেক দূরে মন্দির আছে, দিয়ে এলাম ঢোলে বাড়ি। সামনে দেখি স্কুল একটা, সেইটা হলো প্রাইমারি। এইখান থেকে ছুটে এসে প্রভাস দাদা ভালোবেসে যে ঘরেতে থাকতে দিল, 2 ভাই তারা পুলিশ রলো। বাবা মা তাদের বড়ই ভালো, বাবা মা তাদের বড়ই ভালো, দিল ভালোবাসার টান। নাগর দিতে করতে এলাম সাধের কবি গান, কবি গান। নাগর দিতে করতে এলাম সাধের কবি গান, কবি গান। নাগর দিতে করতে এলাম, আহা, ভালোবাসার গান যে গেয়ে এখানে দিয়ে দৃষ্টি। বহুদিন পরে হলো নাগর দিতে কত বৃষ্টি। ভালোবাসার দিয়ে যে টান দিলাম এই যে আমরা দৃষ্টি। বহুদিন পরে হলো নাগর দিতে কত বৃষ্টি। সুমন ভাই সে ক্যামেরা নিয়া আসে যে ওখানে বসিয়া, 2 ভাই মিলে ক্যামেরা নিল। এই যে খোকন দাদা রলো, সাউন্ড দিয়ে কাছে এলো। খোকন দাদা সাউন্ড নিয়ে ভালোবাসার টান। নাগর দিতে করতে এলাম, এলাম প্রেমের গান, প্রেমের গান। নাগর দিতে করতে এলাম, এলাম প্রেমের গান, প্রেমের গান। নাগর দিতে করতে এলাম, এলাম প্রেমের গান। হিন্দু ভালো আর মুসলমান ভালো, সবাই শুনে বটে গান। এদের গানের প্রতি থাকে যেন চিরদিনই মান। আর কমিটির বাবুরা সদাই যেন ভালো বটে রয়। আর বেশি কথা বলবো কেন, অন্ধকার সবাই। প্রথম দিনের গানে আমার মনেতে ভাবনা, আর তাহারে বেশি কথা বলবো না, বলবো না। আচ্ছা, ওর নাম কি? ভরদ্বাজ না? ভরদ্বাজ, ভরদ্বাজ। ও যেন বানান করে বলে যায়, ও যেন বানান করে ভরদ্বাজ। এইটা বাংলায় যেন বানান করে যায়, এবং ইংলিশেও বানান করবে, আর সংস্কৃতি বানান করবে। এই ভরদ্বাজ বাংলায় বানান করবি, ইংলিশে বানান করবি, আর সংস্কৃতি বানান করবি। তাহলে বুঝবো যে ঠিক আছে। এই আগে বানান 3টে করিয়া তারপর আলোচনা করা শুরু করবি। মনে মনে আর তবে, মনে মনে আর তবে করি বিবেচনা। অন্য ভিন্ন কথায় আমি বলবো না, বলবো না। এইখানেতে মনটা মোদের নয় রে বটে ফাঁকা। কখন দাদা দান করিল মূলে 100 টাকা। এমনি করে মনটা তার খাটি যেন হয়, বাংলাদেশে কেমন রবে ইটালি যেন যায়।
ইটালি যেন যেতে পারে আশীর্বাদ দিলাম তাই, ওইখানেতে গেলে কপাল খুলবে বটে তাই। হে গোবিন্দ দয়া করে কথা বটে নিও, ভালোভাবে দাদাকে ইটালি পাঠিয়ে দিও, আরও যেন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, দয়া যেন করে আমার প্রেমে দয়ে বয়। অন্য ভিন্ন কথা আর বলবো কি, কারণ অন্য ভিন্ন কথা আর দরকার নাই। মায়েদের চরণে প্রণাম দিয়ে যাই, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করে দেবেন। এমনি করে আমি শেষ করে দিলাম না, আমার প্রশ্ন করার জবাব দেবেন, আমি রেডি আছি, আমি বাইরে বসা আছি। এই প্রশ্নের জবাব না দিয়ে গেলি চাইরে নাও দেবো না। এই পর্যন্ত আমার আসর ক্ষান্ত হয়ে গেল।